বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে সঠিকভাবে এসইও করতে পারি। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা নতুন ইউটিউবাররা আসলে অনেকেই বুঝতে পারে না। ইভেন আমিও আগে বুঝতাম না যে কিভাবে আমরা সঠিকভাবে এসইও করব। সেই এসইওটা আজকে আমি দেখাবো। খুব সুন্দরভাবে আপনি যদি এসইও করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 100% থাকবে। আর যদি আপনি বর্তমান সময়ে সঠিকভাবে এসইও না করতে পারেন তাহলে আপনার ভিডিওটা ডাউন থাকবে। অনেক সময় 3-4টার ভিউর বেশি হবে না। তাহলে আমাদের কি করতে হবে? সুন্দরভাবে এসইও করতে হবে। তো এসইও করার আজকে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। আমি আগের পর্বে দেখেছিলাম যে কিভাবে আপনারা ফোন দিয়ে এসইও করবেন, আর আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটা সাইটের মাধ্যমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি এই ব্রাউজারটা ওপেন করে নিলাম। যে যার মতো একটা ব্রাউজার ওপেন করে নিয়েন। যারা ফোন থেকে করবেন তারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েন, তাহলে ভালো হবে। এই সুপার টুলস দেখছেন, এই যে চলে আসছে। তো এটা আপনারা সার্চ দিবেন, দেওয়ার পরে আপনাদের যদি এরকম রোবোটিক অপশন আসে তাহলে আপনারা এটা সব ডান করে নেবেন। আচ্ছা, এরপরে কিন্তু আপনার সার্চে অপশনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন প্রথম যে সাইটটা আছে এই সাইটটা আপনারা ক্লিক দিবেন। প্রথমে এই যে সাইটের ইন্টারফেসটা কিন্তু এভাবেই আসবে। তো আরেকটা কাজ করবেন আপনারা, আপনাদের এই যে এই পাশে দেখা যাবে এই সাইটে এই যে লগ ইন একটা অপশন আসবে, সাইন ইন অপশন। তো আমি অলরেডি সাইন ইন করে রাখছি। তো সাইন ইন করলে এটা সুবিধা যে আপনি এই সাইটটা যত ধরনের এক্সট্রা সার্ভিস আছে ওইগুলো আপনারা পেয়ে যাবেন সহজে। ঠিক আছে, একটু অ্যাডভান্স আপনারা পেয়ে যাবেন। তা আপনারা কিভাবে সাইন ইন করবেন, এখানে সাইন করার অপশন আসলে আপনারা যেটা চাই আপনারা জিমেইল দিয়ে সাইন করে নেবেন। আচ্ছা, তারপর আছে ইন্টারফেসে দেখেন ফ্রি এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং টুলস। ঠিক আছে, এটা কিন্তু খুব দুর্দান্ত মানের একটা ওয়েবসাইট। সাধারণত কোনো ইউটিউবার এই সাইটগুলো দেখাতে চায় না। আমি আজকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমিও নতুন একজন ক্রিয়েটর শুরু করছি। তো যারা নতুনভাবে শুরু করছেন সকলকেই আমি আরও আগ্রহ যাতে আরও বৃদ্ধি পায় সেজন্য আমি এই সাইটগুলো দেখে দিচ্ছি আমার যতটুকু জানা আছে সেটার ভিতর দিয়েই। তো দেখেন এখানে প্রথম কি দেখাচ্ছে, দেখেন এতজন ভিউজ। ঠিক আছে, এখানে ভিউ দেখাচ্ছে এবং পাশে কতজন ইউজার্স আছে, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 2 লক্ষর বেশি, প্রায় 3 লক্ষ ইউজার্স কিন্তু এই সাইটটা ব্যবহার করে থাকে। এর নিচে একটু স্ক্রল ডাউন করে আসলে আপনার ফোন থেকেও যদি আসেন তাহলে একই রকম দেখাবে। এবার দেখেন ফ্রি এসইও টুলস। তো এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে। আবার আপনি যদি একটু উপর দিকে চলে যান তো এখানে দেখেন এসইও কিওয়ার্ড রিসার্চ টুলস, মানে এই নিচে যেগুলো সেগুলো দেখাচ্ছে। এই পাশে দেখেন আবার ইউটিউব কিওয়ার্ড টুলস, এগুলোও দেখাচ্ছে। তো আপনি একটু নিচে আসে যে এসইও টুলসের এখানে দেখেন একটা অপশন আছে কিওয়ার্ড রিসার্চ টুলস। তো এই কিওয়ার্ড রিসার্চ টুলসে কিন্তু আমরা মূলত কাজ করব আমাদের চ্যানেলে যে ভিডিওটা এসইও করব সেই এসইওটা করবার জন্য। তো আমি এখানে একটা ক্লিক দিলাম, নতুন একটা ইন্টারফেস আসবে এবং সেখানে কিন্তু এইভাবেই দেখাবে। একটু নিচে যদি আসেন তো এখানে দেখেন ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড উইথ সার্চ ভলিউম ডাটা ইন ফিউ সেকেন্ডস। এখানে আপনি কিন্তু কিওয়ার্ড রিসার্চ করবেন, কয়েক সেকেন্ডের মধ্যে অনুসন্ধান ভলিউম ডেটা সহ সেরা কিওয়ার্ড খুঁজুন। তো এইখানে আসার আগে আপনি অ্যাকচুয়ালি কোন ধরনের কি ভিডিও এসইও করতে চাচ্ছেন সেইটা, মানে এসইও বলতে সাধারণত এখান থেকে যে টাইটেল বা ট্যাগ আমরা সেটার কথাই বলতেছি। তো আপনারা কি করবেন, প্রথম হচ্ছে আপনারা যদি ফোন থেকে করেন একটা নোটপ্যাড আপনারা প্লে স্টোর থেকে নিয়ে নেবেন। আর যারা কম্পিউটার থেকে করতেছেন তারা একটা নিউ টেক্সট বুক নিয়ে নেবেন। আমি একটা টেক্সট বুক নিয়ে নিই। তো আমি প্রথম একটা যে টেক্সট ডকুমেন্ট এটা নিয়ে নিচ্ছি, এখানে আপনারা সেভ করবেন। তো আমি কিন্তু একটা করছিলাম, তো এটাই যে ভিডিওটার জন্য আমি করতেছি এটা অলরেডি আমি করে ফেলছিলাম। তারপরে আমি এখান থেকে একটু আপনাদের ওপেন করে দেখাই। আমি এখানকার টাইটেল, আমি যে এই ভিডিওটা কিন্তু বন্ধুরা আপলোড করব, কিছুদিনের ভিতরেই আপলোড করব। তারপরে আমি সরাসরি লাইভ দেখাচ্ছি এই কারণে যে আমি কিভাবে এই ভিডিওটা এসইও করছি। আমি এখানে যে টাইটেলটা দিচ্ছি নতুন ইউটিউবারদের জন্য এক দারুণ সুখবর। তো এটা টাইটেল, তারপর হচ্ছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, মেন টাইটেল। আমি এই টাইটেলটা দিছি। তো এই টাইটেলটা কেন দিছি এটা আমি দেখাচ্ছি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। তো এইটা আমি আমাদের সেই ওয়েবসাইটে আমি সার্চ দিচ্ছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এখানে আপনারা লিখবেন, লিখে প্রথমে হচ্ছে আপনারা এই রোবটটা কমপ্লিট করে নেবেন। তো ক্যাপচার অন করার পর এবার আপনি এখানে সার্চে ক্লিক দিলে নিচে কিন্তু যে রিসার্চ হচ্ছে দেখছেন টার্গেট কিওয়ার্ড রেজাল্ট।
এখানে আপনাদের এই কিওয়ার্ডটা রিসার্চ হচ্ছে, তো এটা দিয়ে প্রতি মাসে বন্ধুরা দেখুন কি শক্তিশালী একটা টাইটেল বা ট্যাগ হইতে পারে। দেখেন প্রতি মাসে এটা 3K মানে 3000 বার কিন্তু এটা দিয়ে সার্চ হয়। আচ্ছা, পেইড কম্পিটিশন মিডিয়াম কম্পিটিশনের এটা, এবং এটা সিপিসি রেট $121, এসিও 59। ঠিক আছে, তো আমরা কেন এটা আমাদের জন্য যারা আমাদের নতুন ইউটিউবার, আমরা যখন যখন নতুন কাজ শুরু করছি তখন আমরা এই যে কম্পিটিশন লেভেল কিন্তু হায়ার গুলো আমরা নিব না, কারণ হায়ার গুলো যদি আমরা নিই তাহলে হবে কি এই টাইটেলের অনেক নতুন ভিডিও থাকতে পারে যাদের হাই কম্পিটিশন থাকবে, এই মিডিয়ামের জায়গায় যাদের হাই থাকবে, তো আমরা ওই সকল ভিডিও যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, যাদের লক্ষ লক্ষ ভিউ আছে, যাদের চ্যানেলটা অনেক বড়, তাদের সঙ্গে আমরা পারবো না, কম্পিটিশন করে পারবো না। এই জন্য আমরা সবসময় মিডিয়াম যেটা আছে সেটাই নেব। কিওয়ার্ডটা কিন্তু খুবই শক্তিশালী, এটা এই জন্যই আমি আমার এই যে টাইটেলে ব্যবহার করছি। এবার দেখেন একটু যদি নিচে আসেন, তো এখানে আপনার এই টাইটেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেসব কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডও নিচেই আপনাকে শো করছে, সাজেস্ট করতেছে। আপনাদের কাজ হবে এখান থেকে, এটা হচ্ছে আপনারা মূল টাইটেলে দেবেন। এখন আপনারা যেটা লিখে সার্চ দিচ্ছেন ওইটা যদি কোয়ালিটি মিডিয়াম হয় তাহলে আপনারা ওইটা নেবেন, যে কিওয়ার্ডই দেন না কেন ওইটা হচ্ছে আপনারা মিডিয়াম হইলে নেবেন, কিন্তু হাই কম্পিটিশন হইলে কখনোই নেবেন না। এবার একটু নিচে আসলে যে সাজেশন দিচ্ছে এই সাজেশন থেকে আপনারা কিওয়ার্ডগুলো নেবেন। তো এখান থেকে আবার কিভাবে নেবেন, যেগুলো আছে হাই সার্চেবল কিওয়ার্ড আছে সেগুলো নেবেন। যেমন এই যে হাউ ডু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা মান্থলি ভলিউম, এটা মাসে 137 বার কিন্তু সার্চ হয়। আচ্ছা, কম্পিটিশন মিডিয়াম আছে, সিপিসি 2.94 আছে, তো এটা আপনি নিতে পারেন, এটা আছে মিডিয়াম। তারপর একটা হাউ ডু আই গেট মোর ভিউজ অন ইউটিউব শর্টস, যেহেতু আপনি শর্ট যদি তৈরি করেন তাহলে আপনি শর্টস নেবেন, আর যদি আপনি লং ভিডিও তৈরি করেন আমার মতো তাহলে শর্টস নেওয়ার দরকার নাই। একটু নিচে আসলে দেখেন আরেকটা আছে হাউ ডু ইউ গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা আপনারা নিতে পারেন মিডিয়াম, কম্পিটিশন আছে, মাসে 10বার সার্চ হয়, এটা আপনাদের ইচ্ছা, আমি এটা নিচ্ছি না। এর নিচে আসে দেখেন আরও সাজেশন আছে, এগুলো লো কম্পিটিশন জিরো, এটার জন্য আমি নিব না। তারপরে দেখেন আরেকটা শক্তিশালী ট্যাগ আছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ভিডিও, এটার কম্পিটিশন মিডিয়াম আছে এবং মান্থলি 390 বার সার্চ হয়। হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, তো এইগুলো আপনারা নিয়ে নেবেন। আর এখানে নিচে একটু দেখেন শোয়িং 1 to 50 মানে 50টা কিওয়ার্ড দেখাচ্ছে আমাকে। আর একটু যদি নিচে যাই, আচ্ছা নিচে আর নাই, 50টা কিওয়ার্ড আমাকে রেজাল্ট এসে সার্চ রেজাল্ট, তো প্রত্যেকটার কিন্তু একরকম সার্চ রেজাল্ট আসবে না, এক একটার ভিন্ন ভিন্ন সার্চ রেজাল্ট আসতে পারে। আপনি যদি অন্য কিছুতে সার্চ দেন তাহলে আপনার 10টা 20টা বা এই 50টার অধিকও আসতে পারে। তো এখান থেকে আপনারা এই যে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট কীভাবে করবেন, এরপরে ক্লিক দিবেন, ফোন দিয়ে যদি করেন তাহলে ফোন দিয়ে এরকম ক্লিক দিলেই আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে একটু উপরে যাবেন, যাই এখানে দেখেন কপি অ্যাজ ট্যাগ, এখান থেকে এই যে কপি, এই কপিতে ক্লিক দিবেন, দিলে আপনার এই যে কপি টু ক্লিপবোর্ড, এটা আপনি যেগুলো আছে সিলেক্ট করছেন ওইগুলো কপি হয়ে যাবে। এবার আপনি টেক্সটপ্যাডে আসবেন, আসার পরে কি করবেন, আপনি ওই ট্যাগগুলো এইভাবে যারা কম্পিউটার থেকে করছেন তারা পেস্ট করে দিবেন, আর যারা ফোন থেকে করছেন তারাও ডিসপ্লে পরে চাপ দিলেই পেস্ট অপশন চলে আসবে। তো এইভাবে আপনারা করে নেবেন। এরপরে আপনারা কি করবেন, এইগুলো হচ্ছে আপনারা ট্যাগে ব্যবহার করবেন, ঠিক আছে, ম্যাক্সিমামগুলো ট্যাগে ব্যবহার করবেন। তো ট্যাগে কিভাবে ব্যবহার করবেন, প্রথম আপনার তো এইভাবে আসবে, আসার পরে হচ্ছে আপনারা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একদম সরিয়ে মাঝে একটা কমা দিয়ে দেবেন, প্রত্যেকটা এভাবে কিন্তু আপনারা কমা দিয়ে দেবেন। এই যে আমি প্রত্যেকটাই কমা দিয়ে নিচ্ছি, তো আমি এটা দেখানোর সুবিধার্থে আপনাদের বললাম, তো অলরেডি তো আমি করে রাখছি। এভাবে আপনারা কমা দিয়ে নিয়ে দেবেন। আর ট্যাগ যেগুলো থাকবে, মানে এখানে তো আপনার ধারণ ক্ষমতা আছে, তো ধারণ ক্ষমতার বাইরে যেগুলো আছে ওইগুলো আপনারা ট্যাগ কী করবেন, ওইগুলো আছে আপনারা ট্যাগ ডেসক্রিপশনে বসিয়ে দেবেন। দেখেন আমি কিন্তু এই যে ডেসক্রিপশনে ট্যাগগুলো বসিয়ে দিয়েছি, আবার এক্সট্রা যেগুলো আছে ওইগুলো আমি ডেসক্রিপশনে বসিয়েছি। আর যেগুলো ট্যাগে দেওয়া সম্ভব সেগুলো হচ্ছে হাই ভলিউম সার্চেবল, সেগুলো আমি ট্যাগে দিয়ে দিছি। আপনি এসইও করবেন আর কিভাবে, আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন ওই ভিডিওটা অ্যাকচুয়ালি কি সম্পর্কে এটা বিষয়ে কিছু ডেসক্রিপশন আপনি ভিডিও ডেসক্রিপশনে এটা দিয়ে দেবেন। যেমন দেখেন
আমি যে লিখছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, বেশি বলতে গেলে সময় নষ্ট হবে। তো এইভাবে আপনারা দিয়ে দেবেন। তারপরে যে আমার এক্সট্রা যে ট্যাগগুলো ছিল এই ট্যাগগুলো আমি এখানে দিয়ে দিছি। তারপরে দেখেন আমি নিচে কিন্তু আরও কিছু ট্যাগ দিছি। এই ট্যাগগুলো আমি ইউটিউব থেকে সার্চ দিছি। তো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যে ইউটিউব থেকে আপনারা কিভাবে সঠিকভাবে ট্যাগ নিয়ে এসইও করবেন। এরপরে আসে দেখেন আপনার যে চ্যানেলের নাম, যেমন আমার চ্যানেলের নাম টেক ট্রিক্স এক্সপ্রেস, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। আপনি আপনার চ্যানেলের নাম দিবেন, কিছু ডিসক্লেমার দিতে পারেন। তারপর হচ্ছে আপনার জিমেইল, আপনার যে ফেসবুক আইডি বা পেজ আছে এইগুলো আপনি অবশ্যই প্রত্যেকটা ডেসক্রিপশনে আপনি কিন্তু আপনার এই ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার ভিডিওটা ভালো র্যাঙ্ক করবে, আপনার চ্যানেলটা গ্রোথ করবে। আপনি যদি আপনার ডেসক্রিপশনে প্রত্যেকটাই আপনার চ্যানেলের নামটা দিতে পারেন, তাহলে এটাই হবে যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার মানে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন প্রত্যেকটাই যদি আপনার এই ডেসক্রিপশনে যদি আপনার চ্যানেলের নাম থাকে, তাহলে কি হবে, আপনার প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু একটা কানেকশন সৃষ্টি হবে। তার কারণে কেউ যদি একটা ভিডিও দেখা শুরু করে, তারপরে আপনার নেক্সট ডে আপনার যেহেতু প্রত্যেকটাই একই, এই যে এটা হচ্ছে একটা ট্যাগ হিসেবে ব্যবহার হবে, তাহলে আপনারা এটা দিবেন। তো এইভাবে দিবেন, দিয়ে হচ্ছে আপনারা আপনাদের ফাইলটা অবশ্যই আগে সেভ করে নেবেন, করে হচ্ছে আপনারা আপলোড করবেন। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই ছিল, যে কিভাবে আপনারা এই সাইটটার মাধ্যমে আপনাদের সঠিকভাবে আপনাদের কিওয়ার্ড এসইও করতে পারবেন, এবং সঠিকভাবে এসইও করতে পারলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা 100% বেড়ে যাবে। এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা অফলাইন এসইও করবেন। আমাদের সকলের প্রয়োজন যে অফলাইনে কিভাবে আপনারা এসইও করবেন। অফলাইন এসইও ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।